বিপিএসসি টিআরই 4.0 নোটিফিকেশন অবশেষে আউট হয়েছে এবং এরপর থেকেই তোমাদের মূল যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার বিষয়টি রয়েছে কিনা, শূন্যপদ কত রয়েছে এবং ডোমিসাইল লাগু হওয়ার পর তোমার জন্য শূন্যপদ কত থাকবে। তো এই বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 তার ভ্যাকেন্সি ঠিক কত এবং ডোমিসাইল লাগু হওয়ার পর তুমি ঠিক কত শূন্য পদে নিজের কম্পিটিশনটা জারি রাখবে। তো সেটা তো আলোচনা করবোই, পাশাপাশি একটু আলোচনা করে নেব যে ফর্ম ফিল আপটা ঠিক কবে থেকে শুরু হচ্ছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর 2026 থেকে এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 29 সেপ্টেম্বর 2026 এবং অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2026। এরপরে আমরা একদম টোটাল ভ্যাকেন্সিতে চলে আসবো। টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে 32,388টি। এবার পিআরটি অর্থাৎ ক্লাস 1 to 5 এর জন্য শূন্য পদ রয়েছে 3,847। মিডল স্কুল অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য শূন্য পদ থাকছে 8,563। অপরদিকে ক্লাস 9-10 অর্থাৎ সেকেন্ডারি স্কুলের জন্য শূন্যপদ থাকছে 3,877 এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 11-12 এর জন্য শূন্যপদ তোমাদের থাকছে 16,101। এরপরে আমরা একটু ডিরেক্ট একদম অফিসিয়াল নোটিফিকেশনটায় আসবো। সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের একদম বিষয় অনুযায়ী শূন্যপদগুলো দেওয়া রয়েছে। এখনো পর্যন্ত কোন জেলায় ঠিক কটা শূন্যপদ সেটা দেওয়া নেই, তবে অবশ্যই তার আপডেট পেলে আমরা এই চ্যানেলেই জানাবো এবং ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই বিপিএসসি নিয়ে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। আর তাছাড়া বলে রাখি, এই বিপিএসসি নিয়ে যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। তো চলো এরপরে আমরা চলে যাব সোজা 11 নম্বর পেজে, যেখানে তোমাদের এই ডোমিসাইলের বিষয়টা কিন্তু বলা হয়েছে। তো ডোমিসাইলের বিষয়টা যদি আমরা দেখি, সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে যারা বিহারের মানে বোর্ড থেকে বা মানে বিহার থেকে যারা মাধ্যমিক পাশ করেছে বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারাই কিন্তু বিহারের ডোমিসাইলটা পাবে এবং সেখানে 40% সংরক্ষণ থাকবে। এবং সেই যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 5/8/2025 সেই অনুযায়ী তোমাদের কিন্তু ডোমিসাইলে লাগু হতে চলেছে এবং সেই অনুযায়ী সংরক্ষণ থাকতে চলেছে। তো চলো এরপরে আমরা দেখে নেব এই যে ডোমিসাইলের নিয়ম সেই অনুযায়ী তোমাদের বিষয়ে ঠিক কত কি শূন্যপদ। প্রথমে যদি আমরা একটু দেখে নিই যে ডোমিসাইলের নিয়মটা ঠিক কি রয়েছে। বিহার ব্যতীত অন্য রাজ্যের পরীক্ষার্থীরা অর্থাৎ পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা কোনো রকমের সুযোগ পাবে না, অর্থাৎ সবাই কিন্তু ইউআর ক্যান্ডিডেট হিসাবে আবেদন করবে, আগেও যেটা ছিল। কিন্তু তার পরবর্তীতে কি বলা হলো, এই যে শূন্যপদ সেটা ইউআর এর শূন্যপদের ভিত্তিতে তো অবশ্যই নির্ণয় করা হবে, কিন্তু সেখানে যে ডোমিসাইল বিষয়টা রয়েছে সেটা ঠিক কিভাবে নির্বাচন করা হবে এক ঝলকে দেখে নেব। প্রথমেই ধরো তোমাদের 100টা টোটাল শূন্যপদ রয়েছে, সেই 100টা টোটাল শূন্যপদের জন্য যারা বিহারের মহিলা প্রার্থী তাদের জন্য সংরক্ষণ করা থাকবে 37%। তো এই 100 থেকে 37টা বাদ দেওয়ার পরে যে সিটটা পড়ে রইল সেই সিটটার থেকে 40% সংরক্ষণ করা হবে বিহারের বাসিন্দাদের জন্য এবং বাকি 60% সংরক্ষণ করা হবে তোমার ওপেন ভ্যাকেন্সি হিসাবে, অর্থাৎ সেখানে আদার স্টেট ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। অর্থাৎ যদি 100টা সিট থাকে সেখানে 37.8 শূন্য পদে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ আমাদের ভারতের অন্যান্য রাজ্যের পরীক্ষার্থীরা কিন্তু এই শূন্য পদে কম্পিটিশন করবে। তো এই হিসাবের নিরিখে এবার আমরা বিষয় অনুযায়ী শূন্য পদগুলো দেখব। তো প্রথমেই যদি দেখি আমরা প্রাইমারি, সেখানে প্রাইমারির জেনারেল হিসাবে যে ভ্যাকেন্সিটা রয়েছে ইউআর কোটায় সেটা হচ্ছে 1224 1224 এবং সেখানে ওপেন ভ্যাকেন্সি দাঁড়ায়, অর্থাৎ এই 1224কে 1224 সেটা থেকে -37% মানে ওটা হচ্ছে ফিমেল ক্যাটাগরির জন্য সংরক্ষণ, যেটা বিহারের শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিরা পাবে, এবং তার সাথে -40% সংরক্ষণ যেটা হচ্ছে বিহারের বাসিন্দাদের জন্য। তারপরে যে শূন্য পদটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমাদের ওপেন ভ্যাকেন্সি, অর্থাৎ তোমাদের জন্য ওপেন ভ্যাকেন্সি কত থাকবে 462.68। এবার এই দশমিকের পর 68 সেটাকে কিভাবে নির্ণয় করা হবে আমি জানি না, সেটা বিহার সরকার জানে। তো এরপরে উর্দু সাবজেক্টের জন্য থাকছে 40.82 ওপেন ভ্যাকেন্সি এবং বাংলার টোটাল ইউআর ভ্যাকেন্সি রয়েছে 3টে
এবং সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি ওপেন ভ্যাকেন্সিতে একটা রাখা হতে পারে। এরপরে আমরা দেখে নেব মিডল স্কুল অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য। সেখানে ম্যাথ অ্যান্ড সায়েন্সের যে সমস্ত টিচাররা অ্যাপ্লাই করবে সেখানে ইউআর ভ্যাকেন্সি থাকবে 752 এবং ওপেন ভ্যাকেন্সি থাকবে 284.26। পরবর্তী সোশ্যাল সায়েন্সের জন্য শূন্য পদ থাকবে, মানে ওপেন ভ্যাকেন্সি থাকবে 200.34। পরবর্তী হিন্দি সাবজেক্টের জন্য থাকবে 103.57। ইংলিশ সাবজেক্টের জন্য শূন্য পদ থাকবে 193.91 এবং সংস্কৃত সাবজেক্টের জন্য শূন্য পদ থাকবে 75.6। পরবর্তীতে যদি দেখি উর্দু সাবজেক্টের জন্য শূন্য পদ থাকবে 91.85। তো আশা করছি এই যে বিষয়টা সেটা বোঝা যাচ্ছে। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। এরপরে আমরা দেখে নেব যে সেকেন্ডারি স্কুল অর্থাৎ ক্লাস 9-10 এর জন্য কি শূন্য পদ থাকছে। ক্লাস 9-10 এর হিন্দি বিষয়ে ইউআর যে ভ্যাকেন্সি সেটা রয়েছে 138 এবং সেখান থেকে দাঁড়িয়ে ওপেন ভ্যাকেন্সি থাকছে 52.164 এবং পরবর্তী ইংলিশের জন্য শূন্য পদ থাকবে 84.29, সায়েন্সের জন্য শূন্য পদ থাকবে 77.87, ম্যাথের জন্য শূন্য পদ থাকবে 88.83, সোশ্যাল সায়েন্সের জন্য শূন্য পদ থাকবে 116.42। অপরদিকে সংস্কৃত সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের এখানে অনেকের সংস্কৃত সাবজেক্ট রয়েছে, ক্লাস 9-10 এর জন্য শূন্য পদ থাকছে 23.05। পরবর্তী উর্দু বিষয়ের জন্য থাকছে 46.87, ফিজিক্যাল সায়েন্সের জন্য থাকছে 7.93, মিউজিকের জন্য কোনো শূন্য পদ নেই, ওপেন ভ্যাকেন্সি নেই, কারণ হচ্ছে ইউআর ভ্যাকেন্সিও নেই। পরবর্তী আমরা যদি 11-12 দেখি, 11-12 কিন্তু ভ্যাকেন্সিটা সব থেকে বেশি, প্রায় 16,000 ভ্যাকেন্সি থাকছে শুধুমাত্র 11-12 এর জন্য। তো 11-12 কোন কোন বিষয়গুলো রয়েছে একটু দেখে নেব। তো প্রথমে রয়েছে জুলজিতে ওপেন ভ্যাকেন্সি রয়েছে 46.87, বোটানিতে ভ্যাকেন্সি রয়েছে 69.93, কেমিস্ট্রিতে ভ্যাকেন্সি প্রচুর রয়েছে সেটা হচ্ছে 302.4। পরবর্তী ম্যাথে রয়েছে 57.07, ফিজিক্সে রয়েছে 108.49, ইকোনমিক্সে রয়েছে 21.92, জিওগ্রাফিতে রয়েছে 27.21, হিস্ট্রিতে রয়েছে 103.57, হোম সায়েন্সে রয়েছে 38.93। আপনার সাবজেক্টটা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও 11-12 এর আর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও এক ঝলকে দেখে নেব। তবে তার মাঝে একটু বলে রাখবো যে এই বিপিএসসি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন এবং পিটি পরীক্ষাটা ঠিক কোন কোন বিষয়ের ওপর হবে, কিভাবে হবে সেটা যদি জানতে চান তাহলে সেই বিষয়েও কমেন্ট করে রাখতে পারেন। পরবর্তী ক্লাস 11-12 এর জন্য ফিলোসফি বিষয়ে শূন্য পদ থাকছে 4.91, পলিটিক্যাল সায়েন্সের জন্য শূন্য পদ থাকছে 86.18, সোশিওলজিতে থাকছে 35.53, সাইকোলজিতে থাকছে 60.48, ইংলিশে থাকছে 118.31, হিন্দিতে থাকছে 81.27, সংস্কৃত 11-12 কিন্তু সংস্কৃতের ভ্যাকেন্সি রয়েছে 47.26 ওপেন ভ্যাকেন্সি এবং উর্দু বিষয়ে রয়েছে 69.17। এখানের মধ্যে কোনো সাবজেক্ট যদি আপনার হয়ে থাকে এবং সেটা আমি হয়তো বললাম না তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং বলে রাখি বাংলা বিষয়ের কিন্তু এখনো পর্যন্ত কোনো শূন্য পদ দেওয়া নেই, তবে যেটুকুনি শোনা যাচ্ছিল এই যে 32,000 প্লাস শূন্য পদ সেটা কিন্তু আদতে বাড়তে চলেছে এবং অনেকগুলো ভাষাও এখানে ইনক্লুড হতে চলেছে। এবার যেহেতু সেখানে ভাষার বিষয়টা বলা হয়েছে সেহেতু আশা করা যেতে পারে যে বাংলা এবং অ্যারাবিকের মতো যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলো এর সাথে ইনক্লুড হলেও হতে পারে, তবে সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। সেই বিষয়ে কোনো আপডেট পেলে সেটা আমরা অবশ্যই এই চ্যানেলে জানাবো। তো এছাড়া যদি আর কোনো কারোর প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন। পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন বা পিটি কিভাবে হবে, মেন্স কিভাবে হবে সেটা যদি জানার আগ্রহ থাকে তাহলে সেটাও কমেন্ট করে রাখতে পারেন। তবে এক ঝলকে একটু বলে দেব যে এই যে চারটে আমাদের স্তর দেখলাম, মানে প্রাইমারি, আপার প্রাইমারি বা মিডিল স্কুল যেটাকে বলা হচ্ছে, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি, সেক্ষেত্রে যোগ্যতা ঠিক কি লাগছে, শিক্ষাগত যোগ্যতার যদি বিষয়টা বলি, প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এইচএসএ 50% নাম্বার, তার সাথে ডিএলএড থাকতে হবে এবং সিটেট পেপার 1 পাস করে থাকতে হচ্ছে। আপার প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড এবং সিটেট পেপার 2 পাস করে থাকতে হবে। এছাড়া
যাদের বিএড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকতে হবে এবং সিটেট পেপার 2 পাশ করে থাকতে হচ্ছে। পরবর্তী ক্লাস 9-10 এর জন্য যদি বলি তাহলে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েটে 50% নাম্বার, তার সাথে বিএড এবং অবশ্যই করে এস্টেট পেপার 1 থাকতে হচ্ছে। পরবর্তী 11-12 এর জন্য যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই সাবজেক্টে আপনার 50% পোস্ট গ্র্যাজুয়েটে নাম্বার থাকতে হচ্ছে, বিএড করে থাকতে হচ্ছে এবং এস্টেট পেপার 2 কিন্তু দিয়ে থাকতে হচ্ছে। এবার অনেকেই হয়তো এস্টেট পেপার 1 বা এস্টেট পেপার 2 দেওয়া নেই কিন্তু সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো এস্টেটের ফর্ম ফিল আপ কিন্তু চলছে। গত 17 তারিখ থেকে এস্টেটের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এবারে আপনি এস্টেটটা যদি দিয়ে দিতে পারেন এবং সেখানে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে এই টিআরই 4.0 তেও আপনি বসতে পারবেন। অর্থাৎ একসাথে আপনি এস্টেটের ফর্ম ফিল আপ করছেন, বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপ করছেন, আগে আপনার এস্টেটের পরীক্ষা হয়ে যাবে এবং এস্টেটের পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে আপনি পরবর্তীতে বিপিএসসি টিআরই 4.0 তেও কিন্তু বসতে পারছেন। যারা কোনো এস্টেট দেননি, অর্থাৎ এস্টেট 2023 বা এস্টেট 2024 বা 25-এ দিতে পারেননি কোনো কারণবশত, বা যারা নতুন স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো যদি মনে করেন যে এই ভ্যাকেন্সিতে নিজের একটা পদের জন্য লড়বেন তাহলে অবশ্যই করে এস্টেটের ফর্ম ফিল আপটাও করে নিতে পারেন এবং আপনি পরীক্ষায় বসতে পারেন। তো এই এস্টেট বিষয়েও যদি আপনি বিশদে জানতে চান তাহলে সেটাও কমেন্ট করে রাখতে পারেন, সেই বিষয়েও বিশদ ভিডিও এই চ্যানেলেই নিয়ে হাজির হব। তো আজ এই পর্যন্ত সবাইকে বলবো প্রিপারেশনটা খুব ভালোভাবে নিন, আর যদি প্রিপারেশনের জন্য যে কোনো সাহায্যের প্রয়োজন লাগে যেমন পিওয়াইকিউ, সিলেবাস, সেই বিষয়েও কিন্তু কমেন্ট করে রাখতে পারেন, সমস্ত সাহায্য আমরা অবশ্যই করব। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।